সবাই আমার লাইভটা শেয়ার করে দেন, আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। আমার ওয়াচিং কতজন? 39 সেকেন্ডে 24 জন। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও আর্লি এন্ড আমার ওয়াচিংটা তোমরা বাড়িয়ে দাও শেয়ার করে। আজকে কয়টায় লাইভে আসলাম? আজকে 6টা 8-এ আসছি। এম এন মহিনুদ্দিন লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কি অবস্থা বৃষ্টি, ভালো আছো? নিমডি রাকিব, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। মুজিবার রহমান লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি রাকিব লিখছে কি অবস্থা বৃষ্টি, ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপু আপনি এত সুন্দর কেন? এমডি আনোয়ার, আল্লাহ সুন্দর বানিয়েছে তাই এত সুন্দর। নাইম হাসান মোল্লা লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ছোট নবাব লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। রিফাত চিল্লা কেন? শিবা শিবা দেখা আজকে আমাকে কেমন লাগছে? আনিসা সামি লিখছে যে বিগ ফ্যান আপু। ওরে বাবা, তুমি আমার বিগ ফ্যান। আমি কোনো সেলিব্রিটি না ভাই, আমি তোমাদের মতো নর্মাল একটি পার্সন। আব্দুল ইসলাম লিখছে যে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে মিরপুরে। এমডি নাজরুল ইসলাম লিখছে কেমন আছেন আপু? মালয়েশিয়া থেকে দেখছি, আপনার জন্য শুভ কামনা। আলহামদুলিল্লাহ, শুভ কামনা রইল। হামজালা লেসকে লিখছে হাই আপু, কেমন আছো? পরিবারের জন সব ভালো আছো তো? আপনাদের বাংলাদেশ তো অনেক বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, তা সব ভালো থাকলে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো। আমাদের এখানে না, ঢাকায় তো কোনো কিছু হবে না, গ্রামে হচ্ছে ক্ষতি হয়, মেন ক্ষতি। মানুষের 3 মাস 6 মাস কষ্ট করে ওই ক্ষেত কি বলে, ওই যে ধান লাগালে কি বলে, ধান লাগায় এটা বলে না? ওই যে আমি কিন্তু জানি না এসব, মানে ধান লাগায় 3 মাস 6 মাস অনেকের কষ্টের ফল যদি বৃষ্টি এসে ডুবিয়ে, মানে কষ্টের ফলটাই যদি নষ্ট করে দেয়, তো সে তো অনেক কষ্ট পাবেই, বা তার তো ক্ষতি হবেই। কারণ এই ধান লাগাতেও তো যেই খরচপাতিটা হয়, টাকার তো লাগে, টাকা ছাড়া তো আর ধান লাগানো যায় না। এটা লাগে, এটা বড় হইতে বা এই গাছের ভিতরে, এটার জন্য তো কত উপকার করা লাগে ধরতে গেলে। তো সেক্ষেত্রে আমি এটাই বলতেছি যে অনেক আমাদের কোনো ক্ষতি হয় নাই, আমরা তো করি নাই, করছে যারা হচ্ছে গ্রামে করেছে, যাদের খ্যাত মনে করেন যে নিচা নিচা খ্যাত, তাদের পানিতে ভরে গিয়ে মানে ধান নষ্ট হয়ে গেছে। এবার তো চালের দাম বাড়বে, এটা শিওর, মানে খুব পরিমাণ বাড়বে। কারণ সেক্ষেত্রে এবার কিন্তু ধান প্রচন্ড নষ্ট হয়েছে। তুমি খুব সুন্দর, ধন্যবাদ। ঢাকায় মানুষের ক্ষতি হয় না, ঢাকায় কি শুনছেন মানুষের ক্ষতি হয়? ক্ষতি যদি হয়, যারা ঢাকা থেকে লোক লাগিয়ে গ্রামে মানে ধান বসায়, দেন হচ্ছে গিয়ে, বা গ্রামের মানুষও কিন্তু এরকম করে, দিন শেষে তারা কিছুটা পরিমাণ অনেকে কিন্তু ধান বেচে, বা অনেকে কিন্তু ধান বেচে টাকাটা রেখে দেয়, বা চাল তাদের সারা বছরের চাল হয়ে যায়। কিন্তু দেখেন এত কষ্ট করে, এত খরচপাতি করে জিনিসটা যদি 6 মাস বা 3 মাস পরে যদি নষ্ট হয়ে যায়, এটা সবার ক্ষেত্রেই কষ্ট।
আনিশা স্বামী লিখছে যে হ্যালো আপু, তুমি আমার কমেন্ট দেখা পাও না? এই যে আপু গো, বেচারি আপু, সরি টু সে, আমার বোন, আমি দেখতে পারি নাই। তুমি ঘেমে গেছো কেন? ইন্ডি লয়াল, আমি ঘামি নাই, আমি মুখ ধুয়ে আসছি। আমার কাছে মনে হয় ন্যাচারাল সুন্দরী মানুষের আসল সৌন্দর্য, তাই আমি মানে সবসময় মুখ ধুয়ে আসি, আর এটা আমি অভ্যস্ত। মুখ ভিজে ভিজে লাগছে কেন? মুখ ধুয়ে আসছি, মুখটাকে ক্লিন করে এসেছি। মোহাম্মদ হাসান মাসুম লিখছে একটা হাসি দাও। সুন্দর একটা হাসি দিয়ে দিয়েছি। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আপনার ঠিক আছে, ভালোই, ধন্যবাদ। আনিসা সামি লিখছে যে তুমি অনেক কিউট। এইভাবে টাইপিং বেশি না করে তুমি অনেক কিউট, কে এতগুলা দিয়েছেন? এতগুলা দিয়েছেন, একটা দিলেই চলবে। সুন্দর লেখা, একটা দিলেই চোখে পড়ে যাবে। মানে আমার লাইফে এমন কোনো মানুষ নাই যে আমার কাছ থেকে অন্তত রিপ্লাই পায় নাই। আরিফ ভাইয়া লিখছে যে 15টা কমেন্ট করলাম, একটা রিপ্লাই দিলেন না। এই যে ভাইয়া, 15টা থেকে একটা অন্তত পেয়ে গেলেন, তার বাকি রইল 14টা। ফাটুক এসকে লিখে তোমাদের এলাকায় কি ধান হয়? তুমিও থাকো মিরপুরে পাথর ঢালানোর মাঝে, মানে ধান আমাদের তো। আচ্ছা, কেমন আমাকে স্টার গিফট করছে নুসরাত সুমি আপু আমাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তার সাথে আপনি আমাকে 30টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ আপু। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। কি যেন বলতে দিয়েছিলাম, আরেকটা ভুলে গেলাম। এমডি রিপন আলী লিখছে আসসালামু আলাইকুম, আমার অনেক সুন্দর আপু, ধন্যবাদ আপু। আপনার ছোট রিফাত কান্না করছে কেন? আরিফ ভাইয়া লিখছে আমার ছোট ভাইয়া কান্না করছে না, ও শিবা শিবা দেখছে, ওইখানে তো ফাইটিং হয়, তো সেক্ষেত্রে ফাইটিং দেখে ও হচ্ছে গিয়ে চিল্লাচ্ছে। ওইটা মনে করে বাস্তব, কিন্তু ওইটা তো বাস্তব না, ওইটা জাস্ট কার্টুন। ওর কার্টুনের ভেতরে শিবা ফেভারিট, এটা আমারও। গোপাল ভাঁড়, আমি তো গোপাল ভাঁড় সবসময় দেখি, অ্যান্ড শিবাও দেখি, গোপাল ভাঁড়ও দেখি। বাট আগে আমি গোপাল ভাঁড় দেখতাম, তো রিফা তো আমার দেখা দেখি গোপাল ভাঁড় দেখতো। তাই এখন গোপাল ভাঁড়টা আর দেখি না, এখন দেখার ভিতরে আমি শিবাটা দেখতাম। তো আমি যখন ভাত খাই, তখন ভাত খেতে বসে আমি শিবা দিই অথবা গোপাল। তো একদিন শিবা দিচ্ছি, এটা দেখে এখন আর গোপাল দেখে না, এখন আর ওরে গোপাল মানে গোপালদের আর পছন্দ হয় না এখন শিবারে পছন্দ, মানে শিবা ওর বন্ধু। মোহাম্মদ আরিফ ভাইয়া লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। শাহাবুদ্দিন লিখছে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। শামিম ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আবুল হোসেন লিখছে হাই ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কিসে লেখাপড়া করেন? বাজিদ সরকার, আমি কিসে লেখাপড়া করি? আমি তো কিসে লেখাপড়া করি বলেন, আমি ক্লাস 10-এ লেখাপড়া করি। তুমি এত বকলে মাথা খারাপ হয়ে যাবে, আমি বকার মতো কিছুই বলিনি। ম্যাডাম আপনি অনেক সুন্দর, এমবি ফারুক, ধন্যবাদ। মোহাম্মদ আরিফ ভাই লিখছে তোমাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। আব্দুর রহমান লিখা আল্লাহ সৃষ্টি এত সুন্দর, আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। তাই নাকি? আমাকে না দেখলে বুঝতে পারতেন না? এখন বুঝে নিয়েছেন, ভালো। ইমরান তালুকদার ভাইয়া লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। রাশিদ আহমেদ লিখছে আপু কেমন আছেন? দোয়া রইল, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সুন্দরী আপু? সুমন আলী, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আমার ওয়াচিং হচ্ছে 240 জন। আরিফ ভাই লিখছে আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে,
ধন্যবাদ। স্বপ্ন আমার বহুদূর লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন তো মানুষের বহুদূরই থাকে। রাহুল আমিন লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ভিডিও আমি সৌদি আরব থেকে দেখেছি। ধন্যবাদ ভাইয়া। তোমার সাথে আমি যোগাযোগ করতে চাই। মোহাম্মদ হাসান মাসুম। আপনার সাথে আমি কেন যোগাযোগ করব ভাই? আপনি কি আমার পরিচিত, বা আপনার সাথে আমি কি আমার কোনো ডিল হয়েছে, বা আপনি কি আমার কোনো কাজে আসেন আমি আপনার সাথে কথা বলবো ভাই? কেন? আমি আমার নিজের প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলি না, আর বিশেষ করে রিলেটেড ছাড়া আমার ওরকম কথা বলার সময় থাকে না কারোর সাথে। লাইভে যা বলার বলেন, নাম্বার কেন ভাই? আকাশ লিখছে আপনার তিলটা অনেক ভালো লাগে। ধন্যবাদ। শাহাবুদ্দিন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্ডি পলাশ হোসেন লিখছে তুমি বৃষ্টি তোমায় দেখতে খুব সুন্দর লাগে, বিউটিফুল। থ্যাংক ইউ। আকাশ লিখছে আমরা তিলটা ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো, অন্যকেও দেখার সুযোগ করে দাও। শিয়াব ইসলাম লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। নাজরুল ইসলাম মিলন লিখছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। আপনার বাসা কোথায়? এমডি ফরিদ। আমার বাসা হচ্ছে মিরপুরে। আজকে দুপুরে কি রান্না করলে? সুমন আলী। আজকে দুপুরে রান্না করেছি আজকে দুপুরে কি রান্না করেছি? আজকে দুপুরে মাছ রান্না করেছি। এমডি সাহাব ভাই লিখছে কেমন আছেন আপু আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমার ওয়াচিং হচ্ছে 306 জন। আমি কিন্তু আমার এই পেজ থেকে লাইভ করার পরে আমার ইউটিউব চ্যানেল যেটা এবি বৃষ্টি ব্লগ, আমি ওই পেজে লাইভ করব, সবাই অবশ্যই চলে আসবে। এবি বৃষ্টি ব্লগ পেজ না, ইউটিউব চ্যানেল, সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেল আমার এই পেজের পিন পোস্টে লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের। সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন লাইভে আসবে। আমার এই পেজ থেকে লাইভ করার শেষে আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভ করব, সব অবশ্যই চলে আসবে। অথবা সার্চ করলেও পেয়ে যাবে এবি বৃষ্টি ব্লগ। ওটা আমার পেজ না, ফেসবুক পেজ না, ইউটিউব চ্যানেল, মানে আলাদা একটা প্ল্যাটফর্ম। দারুণ রান্নাওয়ালি। রান্না করতে জানলে সবাই রান্নাওয়ালি হয়। মেয়েরা যতই শিক্ষিত হোক না কেন, স্বামীর ঘরে গিয়ে দিন শেষে তাদের পাতিলা মাজা লাগে। পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম, মানুষের নিয়ম, এখানে তো বলতে তো আর লজ্জা নেই। আপা আপনার বাড়ি কোথায়? এমডি সাহেব আমার বাড়ি হচ্ছে মিরপুরে। জেড খান লিখছে পাবদা মাছ রান্না হয়েছে আজকে, তাই না আপু? না না, আজকে পাবদা মাছ না, আজকে তেলাপিয়া মাছ রান্না করেছি। তোমার চোখ এত সুন্দর কেন? এমডি কাশেম মিয়া। আমার চোখ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর করে চোখ দিয়েছে, তাই আপনার একটি সুন্দর চোখ দিয়েছে যাতে আপনি মানুষকে সুন্দর চোখে দেখতে পারেন, সুন্দর মনে, সাদা সিধা মনে দেখতে পারেন, তাই আপনার কাছে সুন্দর। আমার ওয়াচিং কতজন? আমার ওয়াচিং 314 জন আছি, একটু একটু বেশি। সবাই লাইকটা শেয়ার করে দিবে। তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? সুমন আলী। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বৃষ্টি, এবি বৃষ্টি ব্লগ। সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আমার এই পেজের পিন পোস্টে লিংক দেওয়া আছে এবি বৃষ্টি ব্লগ। পিন পোস্টে টিক দিলেই মা আমার ইউটিউব চ্যানেলে একেবারে ঢুকে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শাহ আলী লিখছে ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। জাসিম পারভেজ। ধন্যবাদ। বৃষ্টি তোমার নানার বাড়ি কোথায়? এমডি পলাশ হোসেন। আমার নানার বাড়ি কোথায়? আমার নানার বাড়ি তো চাঁদপুরে।
আমার দাদুর বাড়িরও চাঁদপুরে, নানার বাড়িও চাঁদপুরে। কিন্তু আপু আপনি এত সুন্দর কথা বলেন কি করে, আকাশ আকাশ। আমার কথা বলার স্টাইল ধরন এভাবেই, তাই আমি এভাবেই কথা বলি। তুমি কি নিনে পড়ো? 9? ও হ্যাঁ হ্যাঁ, মুমিনুর ইসলাম মুমিন। আমি 9-এ পড়ি। 9-এ না, ক্লাস 10-এ। মানে আপনার বদ বুদ্ধি মনে গেছে। আমি তো সবসময় বলি যে আমি ক্লাস 10। আপনি বললেন তাই আমি আপনার সাথে সাথে হ্যাঁ বলে দিলাম যে আমি 9-এ পড়ি। 1 বছরের জুনিয়র হয়ে গেলাম। 10-এ পড়ি, ক্লাস 10, নিউ 10। হাই মাই ডিয়ার, হ্যালো। তুমি এত সুন্দর কেন? আল্লাহ সুন্দর বানিয়েছে, তাই এত সুন্দর। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আমার ইউটিউব চ্যানেল যেটা এবি বৃষ্টি ব্লগ, সবাই চলে আসো চ্যানেলকে সাবস্ক্রাইব করে। টাটা।